অনেক উপরে এসে গেছি জঙ্গল পাহাড়ের। তো দেখতে থাকো ভিডিওটা, খুব সুন্দর সুন্দর জায়গা আসছে আস্তে আস্তে। আমাদের স্নান করা শেষ, বেশি করা যাবে না, জ্বর এসে যাবে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার নতুন একটা ইন্টারেস্টিং ব্লগে মোস্ট ওয়েলকাম। তো আমরা আছি কোকরাঝাড়ের একটা খুব সুন্দর ওয়াটারফলে, ঠিক আছে? তোমরা যদি এখানে আসতে চাও তো কোকরাঝাড় থেকে মোটামুটি আধা ঘন্টা মতো লাগবে আসতে, ঠিক আছে? তোমার কিলোমিটার হবে 18 থেকে 20 কিলোমিটার। প্লাস জায়গাটার নাম হচ্ছে হরিণাগুড়ি। হরিণাগুড়ি না মামু? হরিণাগুড়ি ওয়াটারফল, ঠিক আছে? তো দেখো ওয়াটারফলটা কেমন। তো চলো বন্ধুরা, আর দেরি না করে শুরু থেকে ভিডিওটা শুরু করি। তো এই সব জায়গায় যাওয়ার পথেও কিন্তু খুব সুন্দর সুন্দর জায়গা দেখা যায়। যেহেতু পাহাড়ি এলাকা, সেই জন্য পাহাড়ি এলাকায় যখনই যাও খুব সুন্দর সুন্দর নাজারা দেখতে দেখতে সময়টা কেটে যায়। তো ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমার পিছনে দেখতে পাচ্ছ সুন্দর একটা ঝর্ণা, ঠিক আছে? আমি একটা ঝর্ণায় পৌঁছে গেছি, তো দেখাচ্ছি, দাঁড়াও। কিন্তু এটাতে স্নান করা যাবে না, ছোট্ট একটা ঝর্ণা। তো পাহাড়ি এলাকায় যেতে যেতে অনেক ঝর্ণাই দেখা যায়, সবটাতে তো স্নান করা যায় না। তো দেখাচ্ছি একটা সুন্দর জায়গা। কিন্তু আমাকে বলছিল এখানে একটা বড়, মোটামুটি একটা বড় ঝর্ণা আছে, তাই ভাবে আমরা গামছা সব নিয়ে আসলাম। দেখে তো মনে হচ্ছে না এখানে চান করা যাবে, শুধু মুখ ধুবো আর চলে যাবো এখান থেকে। এই না, ও ভাবছে এটাই ঝর্ণা, কিন্তু না বন্ধুরা, তোমরা কন্টিনিউ থাকো। আরো একটা বড় ঝর্ণা আছে, ঠিক আছে? তো ওখানে স্নানও করা যাবে, আর অনেক বড় একটা গর্তও আছে, তো ওটাতেও যাবো। তো গাইজ, রাস্তায় যাওয়ার পথে হাত মুখ ধোয়ার মতো একটা ঝর্ণা চোখে পড়লো, হাত মুখটা ধুয়ে নিলাম। এখন যাব মেন ঝর্ণাটাতে, খাবো দাবো, স্নান করবো আর হই হুল্লোড় করবো, আবার রিটার্ন। তো চলো রওনা হই আবার। তো গাইজ, আমরা ওয়াটারফলের একদম সামনে এসে গেছি। তো এখানে পার্কিংয়ের জায়গা আছে, তোমরা যদি আসো তো বাইক গাড়ি নিয়ে আসলে এখানে মানে ভয় নেই, পার্কিং আছে, গার্ডও থাকে। তো এখানে পার্ক করে, আর পার্কিংয়ের প্রাইস হচ্ছে 50 টাকা পার গাড়ি, ঠিক আছে? 50 টাকা? হ্যাঁ, 50 টাকা পার গাড়ি। তো পার্ক করে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি ওয়াটারফলের দিকে। আর রাস্তায় যারা ঘুরে গেল আর কি, তারা তো বললো যে খুব বড় ওয়াটারফল। তো গিয়ে দেখি। জানি
ধরতে গেলে একটা ছোট মোটো ট্র্যাক না, হ্যাঁ মাউন্টেন ট্র্যাকের মতনই লাগছে। অনেক উপরে উঠতে হয়, মানে উপর দিয়ে যেটা নদী গেছে ওই একদম উপরে ঝর্ণার জলটা আছে আর কি। তো দেখে থাকো, একদম ঘেমে যাচ্ছি, অনেক উপরে এসে গেছি জঙ্গল পাহাড়ের। তো দেখতে থাকো ভিডিওটা, খুব সুন্দর সুন্দর জায়গা আসছে আস্তে আস্তে। ঠান্ডা তো গাইস ফাইনালি পৌঁছে গেছি একদম ঝর্ণার সামনে। তো অনেক কষ্ট হলো উঠতে। তো লাস্ট টাইম যখন নাগকাটিতে ট্র্যাক করেছিলাম তখনও না খেয়ে দিয়ে উঠেছিলাম, জানতামই না এত উঁচু উঁচু উঠতে হবে আর কি। তো ফাইনালি পৌঁছে গেছি, অনেক হাঁপছেও গেছে সবাই। তো দেখে থাকো, স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার নামতে হবে। তো দেখো ঝর্ণাটা। ওই কোন উপরে উঠে বসে আছে কাঁকড়া ধরেছি, কাঁকড়া সুগন্ধ কাঁকড়া খাবে বলছিল, কাঁকড়া পেয়েছি। And I find myself wondering what did happen to the last 10. I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set the rewind. And 19 was the year I had to leave you, but now I'm seeing all the signs. Is this really happening? I can't believe it's true. I'm just as surprised as you. Is this really happening? I can't be too স্নান করার বেশি করা যাবে না, অনেকে জ্বর এসে যাবে, ঠিক আছে? তো স্নান করা হয়ে গেছে, এখন আমরা ফ্রেশ হয়ে খাবো, তারপর আবার চলে যাবো, ঠিক আছে? তো তোমরা যদি কোকরাঝারে আসো নিশ্চয়ই এই ওয়াটারফলটাতে একবার ঘুরে যাও। ও তখন যে করলো না, নিচে একটা আছে, এটাই হবে। তো গাইজ আমরা বিরিয়ানি প্যাক করে এনেছিলাম, তো স্নান টান করে আসলাম উপর থেকে। এখন এখানে বসে খুব খিদে পেয়েছে, তো এখন এখানে বসে বিরিয়ানি খাবো। এটা কি বিরিয়ানি? সাধারণ এটা কি বিরিয়ানি? হায়দ্রাবাদি। আর হায়দ্রাবাদি বিরিয়ানিটা হচ্ছে মশলাওয়ালা, আর আমরা এনেছি মুরাদাবাদি বিরিয়ানি, ঠিক আছে? এই যে বিরিয়ানি, তো এখানে বসে বসে জঙ্গলে বসে বসে বিরিয়ানি খাবো। এই যে চারিদিকে জঙ্গল, খুব সুন্দর একটা এরিয়া। এই জায়গাটাতেই, মানে এই জায়গাটাতে তোমরা যদি চাও যে এই জায়গাটাতে কোনো অ্যানাকন্ডা মুভির শুটিং করবে তাহলে এটাও হবে। আর আমাদের কাছে অ্যানাকন্ডা মুভির হিরো হচ্ছে এটা। চলো স্টার্ট করো খাওয়া। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, জয় হিন্দ। I sit here looking for an answer. Maybe the biggest question was in the last chapter. You gave me